হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অর্পণ। আজ আমরা আঁকবো প্রেমানন্দজি মহারাজের একটা পোর্ট্রেট। একটা রিলের ভিডিও দেখে এই ছবিটি আমি স্ক্রিনশট তুলে রেখেছিলাম আঁকবো বলে, সেটা দেখেই আঁকাটা শুরু করেছি। আউটলাইনটা আগেই আমি এঁকে রেখে দিয়েছিলাম যাতে রং করতে সুবিধা হয়। এখানে আমি কালার পেন্সিল ইউজ করছি এবং আগে যে জায়গাগুলো ডিপ ডিপ আছে সেইগুলোকে আমি আস্তে আস্তে করে রেখে দিচ্ছি, কারণ এই ছবিটার ভেতরে অনেক জায়গা এমন আছে যেখানে আমি আগে থেকে ডিপ ডিপ জায়গাগুলো করে রাখবো, তারপরে আস্তে আস্তে হালকা হালকা জায়গাগুলো শুরু করব। এই ভিডিওটি আমি শর্ট ফরম্যাটে অলরেডি রিল বানিয়েছি এবং সেটি আমার চ্যানেলেই আছে, গিয়ে সেটাকে চেক আউট করে আসতে পারে। স্কিন কালারটা আমাকে একটুখানি বেশি চকচকে করে করতে হয়েছে, কারণ এমনি ওনাকে ফর্সা দেখতে, তো কালারটা ঠিক মতো আনার জন্য আমাকে এমনি একটু ভালো করে চকচকে করে করতে হয়েছে। স্কিনেতে কালার বেন্ডিংয়ের কাজটা শেষ করে আমরা মোস্ট ডিফিকাল্ট পার্ট যেটা আছে আঁকাতে, সেটা হচ্ছে আমার দাড়ি। সেই কাজেটা আসবো, যেখানেতে আমি আগে সেই আগের কথার মতো ডিপ পোর্শনগুলো আগে করে নিচ্ছি, যাতে হালকা পোর্শনগুলো পরে আস্তে আস্তে করা যেতে পারে। এর সাথে সাথে আমাকে গালে যে চন্দনের অংশটি আছে ওইটাকেও দেখে করতে হবে, কারণ ওই চন্দনের অংশটির সঙ্গে দাড়ির অংশের অনেক মিল আছে। এবারে দাড়ির হালকা অংশগুলোকে আমরা আস্তে 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 করে নেব। প্রত্যেকটা স্ট্রোক দেখতে হবে যেন এক সমান হয় এবং এক একটা দাড়ির যেন চুলের অংশের মতো দেখতে লাগে। এবারে আমরা নিচের যে পরিধান করা বস্ত্রটি আছে সেটাকে আরম্ভ করব। আর ব্যাকগ্রাউন্ড একই কালারের হবে, শুধু শেডগুলোতে একটুখানি ডিপ ডিপ করে রাখবো যাতে দেখতে সুবিধা লাগে। চুলের অংশটিও ওই দাড়ির মতো আগে একটু একটু ডিপ ডিপ অংশগুলোকে করে নিচ্ছি, তারপরে তার উপরে হালকা হালকাভাবে হালকা অংশগুলোকে করব। বিশেষ করে ঝুঁকির দিকটাতে একটুখানি ডিপ হালকার সামঞ্জস্যটা ঠিকভাবে রাখতে হবে, তার জন্য আগে ডিপ অংশটি করে নেবো আমি, তারপর হালকা অংশটি করব। অবশেষে ব্যাকগ্রাউন্ডে লাল রঙের উপর দিয়ে কিছু নকশা এঁকে দিয়ে আঁকাটাকে শেষ করব। ছবিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।